আমার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি মাছের ঝাল রান্না করে দেবো বন্ধুরা। তার জন্য আমি এখানে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আদা রসুন, পেঁয়াজ, ধনে পাতা, এখানে আছে আপনার শুকনো লঙ্কার গোটা জিরে। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক বাড়িতে যেটাই খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা চলুন শুরু করি। প্রথমে আমি বলবো আদা রসুন শুকনো জিরেটাকে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। আগে এটাকে মিক্সচারে শুরু করিয়ে নেবো। তারপরে আদা রসুন পেঁয়াজটাকে আমি বেটে নেবো। এই সঙ্গে একসঙ্গে দিয়ে টমেটোটা বাদি দিয়ে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে দেখেন। দিয়ে দেবো একটু লবণ, রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। যেটাই খাই সেটাই আপনাদের সঙ্গে দেখাই। মাছের এক সাইড হয়ে গেছে, একটা সাইড উল্টে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। মাছগুলো সার্ভ করে দিলাম। দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, এক সাইড ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আলু। রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। ভালো লেগে গেলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ভেজে নেবো। একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, এই মশলার সঙ্গে মশলাটা যখন বেড়েছি তার সঙ্গে হলুদও দিয়ে দিয়েছি। এখন একটু সামান্য পরিমাণে হলুদ দিলাম। আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো মশলাটা। মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো মশলা বাটি ধোয়া জল। এবার এটাকে তুলে সুন্দর করে কষিয়ে দিয়ে দেবো টমেটো। 4 মিনিট ধরে আমি কষিয়ে নেবো। 4-5 মিনিট ধরে। পেটে অনেকটা জল দিয়েছি। স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, দারুণ খেতে হচ্ছে। দারুণ খেতে হবে এরকম মাছের ঝাল করলে না, সত্যিই দারুণ খেতে হবে। অল্প টুকু অনেকেই ভাত খাওয়া যায়। 3 মিনিট হয়েছে, আরও 2 মিনিট কষিয়ে নেবো। আমি কেমন করে কষিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এইভাবে একটু কষিয়ে নেবে।
ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। কষা কষা একটা গন্ধ লাগবে, সেই ভালো লাগবে। ধনে পাতার একটা কষা, মশলাটাকে এত সুন্দর কষিয়ে গেছি না, দারুণ। আমার নিজের রান্না বলে বলছি না বন্ধুরা। জল, এতটুকুই জল দিলাম, আর লাগবে না। লবণটা চেক করে নেবেন। নুন ঝালটা আপনাদের মতন করে দেবেন, আমার মতন দিতে হবে না, আপনাদের প্রয়োজন মতন, আমাদের মনের মতন দেবেন। নুন ঠিক আছে, হালকা একটু নুন দিয়ে দেবো। নুন ঠিক আছে, এমনিতে ঠিক আছে। এবার ঝোলটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো। এইবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। সরি বন্ধুরা, হাত স্লিপ করে গেল, কিছু মনে করবেন না। মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। ভালো লেগে গেলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। বন্ধুরা দিচ্ছি আরো 5 মিনিট পর। তো বন্ধুরা দেখুন, আমার মাছের ঝালটা হয়ে গেছে একদম। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন এইরকম নতুন ধরনের রেসিপি দেখার জন্য বন্ধুরা দেখা হচ্ছে, আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।